আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে তুলে ধরবো একটি গুঁড়া মাছ এবং বেগুন দিয়ে একটি খুব মজার একটি রেসিপি। আশা করি ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে যা যা লাগবে, পেঁয়াজ, মরিচ এবং টমেটো আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে নিছি। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে রাখার পর বেগুন এবং আলু কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি আমি বেগুন এবং আলু। এখন আমি শুরু করব কিভাবে রেসিপিটা আমি মাখাবো, তোমরা দেখো। তো আমি প্রথমে বেগুন এবং আলু একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো হলুদ এবং মশলা যা যা লাগে সব দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন আমি এই মশলাগুলো দেওয়ার পর পেঁয়াজ এবং মরিচ, কাঁচামরিচ, টমেটো সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখাতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো একটু কম কম হয়েছিল, এই জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি। তো আজকে আমি রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করব। শুকনো মরিচ খুব কম করে ব্যবহার করতে হয়, যেহেতু এটা গুঁড়া মাছ। বেশি শুকনো মরিচ দিলে তো কালারটা নষ্ট হয়ে যায়। তো তারপরে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে তেলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এমনভাবে মাখাতে হবে যাতে এখানে খুব ভালো করে মশলাটা মিশে যায় এবং মাছগুলো খুব সুন্দর করে মিশে যায়। তো মাখিয়ে নেওয়ার পর এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে এটাকে মাখাতে হবে, যেহেতু গুঁড়া মাছের তরকারি। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব কম নাড়াচাড়া করতে হবে। তো এই জন্য আমি খুব ভালো করে সময় নিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাতে ভালো করে অনেক বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটা গুঁড়া মাছের তরকারি। তো কম করে পানি দিতে হবে, অল্প অনুযায়ী, মানে যাতে মাছটা একবারে চুরচুরি হয়ে যায় ওইরকমভাবে পানি দিতে হবে। পানি দিয়ে, তো গুঁড়া মাছের তরকারি কম পানি দিলেই ভালো, বেশি পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি মাখিয়ে নেওয়ার পরে এখন আমি চুলাতে উঠাইয়ে দিলাম। চুলাতে উঠাই দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম। তো এখন আমি চুলাটা অন করে দেব। অন করে দেওয়ার পর 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষার পর এখন আমি ঢাকনাটা খুলে দেখতেছি। আসলে দেখো তরকারি কালারটা কি সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখন আমি একটু অল্প অল্প করে নেড়ে ছেড়ে দেব, যেহেতু গুঁড়া মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না। তো দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন আমি আবার তরকারিটাকে রেখে দেব, আবার চলে আসবো 5 মিনিট পর। তো তরকারিটা 5 মিনিট হওয়ার পরে এখন আমি ঢাকনা খুললাম। দেখো তরকারির কালারটা, ফাইনাল লুক এবং কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সবসময় পাশে থাকবে।